ইনশাআল্লাহ সেই দিনই আপনাদের যদি মৃত্যু হয়, আমি গ্যারান্টি দিয়ে বললাম, আপনাদের সেই দিনই একদম জান্নাত ফ্রিতে দিবেন আল্লাহ, আপনাদেরকে কোনো প্রশ্ন করবেন না। এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এই রোজাগুলো আপনি দিন। এবং আপনি রমজান মাসের ফজিলত, 11টা মাসের পর এই এক মাস আমাদের রোজা আসে। এই রোজার মতো আর কোনো রোজা হয় না। সারা এক বছর পর এবং 11 মাস পর এই রোজাটি আসে। এই রোজা যেই সেই রোজা না, এই রোজা হলো ফজিলতের রোজা। আপনারা যদি এই রোজা সওয়াব পেতে চান তাহলে এই রোজাটি দিন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনাদের সকল দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সবসময় দোয়া করা, এটাই হচ্ছে আল্লাহর সবচেয়ে চাওয়া পাওয়া। আপনারা যদি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে বাধা দেবে না। আল্লাহ বলে, তোমরা চাও আমি দিব, তোমরা কি চাও আমি দিব, তোমরা বলো তোমরা কি চাও আমি দিব, আমি বাধা দিব না তোমাদের। তোমরা তাড়াতাড়ি বলো যে তোমরা কি চাও, আমি সঙ্গে সঙ্গে দিব। তোমার চাওয়া দেরি কিন্তু পাইতে কোনো দেরি নাই। বলেন কথাটা ঠিক না বেঠিক? আপনারা যদি সব সময় নামাজ পড়েন এবং আল্লাহর কাছে দোয়া করেন, আর ইনশাআল্লাহ আপনারা যেই দোয়াই করবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার সেই দোয়াটি কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি ভালোবেসে থাকেন তাহলে এই 30টি রোজা দিন। আর এবং যদি আল্লাহকে আপনি ভালোবেসে থাকেন তাহলে এই 30টি রোজা দেন। আপনার এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন মৃত্যুবরণ করেছেন এবং সোমবারের দিনই জন্মগ্রহণ করেছেন। সেই একটি আশার দোয়ার রমজান, যার ভেতরে এই সোমবারটি আসে এবং সারা বছরেই এই সোমবারটি আসে। আপনারা এই সোমবারের দিনে যত কষ্ট করে রোজা দিবেন, ইনশাআল্লাহ সেই দিনই আপনাদের যদি মৃত্যু হয়, আমি গ্যারান্টি দিয়ে বললাম, আপনাদের সেই দিনই একদম জান্নাত ফ্রিতে দিবেন আল্লাহ, আপনাদেরকে কোনো প্রশ্ন করবেন না। এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এই রোজাগুলো আপনি দিন এবং আপনি যা চাইবেন তাই আল্লাহর কাছে পাইবেন। কোনো দেরি হবে না, কোনো দেরি নেই, কোনো মূল ত্যাগ নেই। আপনি যেটাই চাবেন আল্লাহর কাছে চাওয়া দেরি, কিন্তু আপনার কাছে কোনো পাওয়া দেরি হবে না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সবসময় দোয়া করি আপনারা ভালো থাকবেন এবং আমাদের এই ইসলামিক ভিডিও দেখতে ইনশাআল্লাহ সেই দিনই আপনাদের যদি মৃত্যু হয়, আমি গ্যারান্টি দিয়ে বললাম, আপনাদের সেই দিনই একদম জান্নাত ফ্রিতে দিবেন আল্লাহ, আপনাদেরকে কোনো প্রশ্ন করবেন না। এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এই রোজাগুলো আপনি দিন এবং আপনি যা চাইবেন তাই আল্লাহর কাছে পাইবেন। কোনো দেরি হবে না, কোনো দেরি নেই, কোনো মূল ত্যাগ নেই। আপনি যেটাই চাবেন আল্লাহর কাছে চাওয়া দেরি, কিন্তু আপনার কাছে কোনো পাওয়া দেরি হবে না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে সবসময় দোয়া করি আপনারা ভালো থাকবেন। এবং আমি আরো বলতেছি যে আপনারা যদি এই 11টা মাস খেয়ে থাকেন, সবচাইতে তো আপনারা পেট ভরেই সবসময় খান। আপনাদের ঈমান ভরে, আপনাদের ঈমান আগে নাকি আপনাদের জীবন আগে? কেউ কেউ তো বলে যে আমার জীবন আগে, যদি আমি না বাঁচি তাহলে আমার জীবনটা কই, তাহলে আমার ঈমান থাকবে কই? না ভাই, সেটা কোনো ব্যাপার না। আপনার যদি জীবন থাকে তার চেয়েও হলো ঈমানটা আগে বেশি। কারণ আপনার যদি ঈমান থাকে, আপনি যদি একটা দিন বাঁচেন তাহলে সেই একদিনের জন্য আপনারা জান্নাত যেতে পারবেন। কথাগুলো আমার বিশ্বাস না হলে কিয়ামতের দিন আমাকে দায় দিবেন। এবং সব সময় মনে করি আপনারা ভালো থাকবেন এবং এই 30টি রোজাকে কখনো অবহেলা করবেন না। এই 30টি রোজা এমন রোজা যার জন্য অনেক লোকেই এই 30টি রোজার মধ্যে মারা গিয়েছেন, তাদের কোনো জবাব নেই। তারা অল্প জবাবেই হয় জান্নাত গিয়েছেন, নাহলে অল্প জবাবেই তারা জাহান্নামে গিয়েছেন। জাহান্নামে যাওয়া ভালো নাকি জান্নাতে যাওয়া ভালো, আপনারা সেটা নিজেই ঠিক করবেন। আমার পক্ষে তো জান্নাতে যাওয়াই ভালো। আপনারা যদি জান্নাতে যেতে চান তাহলে আল্লাহর পক্ষ থেকে জান্নাত গ্রহণ করে নিন। এবং আপনারা যদি এই 30টি রোজা রাখেন তাহলে আল্লাহর দোয়ায় আপনারা জান্নাত যেতে পারবেন। আপনারা যদি নবীর উম্মত হয়ে থাকেন, আপনারা যদি সবচাইতে নবীর বড় উম্মত হয়ে থাকেন তাহলে এই 30টি রোজা দিবেন। এবং আল্লাহ পাকের সবচাইতে যদি বড় বান্দা হয়ে থাকেন তাহলে আপনি এই 30টি রোজা দিবেন এবং আল্লাহর পক্ষ থেকে আপনারা জান্নাত উপভোগ করবেন ইনশাআল্লাহ।